হাই গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট রথের মেলা হয়েছে, সেখানে বেরোবো না করে বেরিয়েই পড়লাম। যাই হোক, রাস্তায় বেরিয়েই চোখে পড়লো এই রথটা। কি সুন্দর লাগছে দেখুন রথটার ওপর থেকে নিচ অব্দি ফুলে ফুলে সাজানো, দেখেও যেন চোখ ভরে যাচ্ছে, একদম মনটাও ভরে যাচ্ছে। আজকের দিনে রাস্তায় বেরিয়ে বেশ এদিক ওদিক থেকে বেশ ছোট বড় মেজো রথ দেখে মনটা ভালোই লাগছে। বেশ ভাবছিলাম বেরোবো না, কিন্তু সেই বেরোলাম। কিন্তু বেরিয়ে লাভ হয়েছে বলতে পারি, মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। ও মা, দেখি রথটা যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। ওপরে বোধহয় কিছু একটা আটকেছে, তার জন্য রথটা সামনের দিকে এগোতে পারছে না। তো ওনারা দেখে শুনে রথটা এগিয়ে নিয়ে চলে গেল। তারপর পৌঁছে গেলাম আমাদের আসল ডেস্টিনেশন, এই যে গড়িয়ার রথের মেলা। কি দারুণ লাগছে দেখুন, কি হাসি হাসি পার্সোনালি জগন্নাথ দেবকে আমার বেশ একজন গোলু গোলু মিষ্টি ভগবান লাগে। যাই হোক, তারপর এগিয়ে গেলাম এই কানের দুলের দোকানগুলোতে। দেখুন কি দারুণ লাগছে না কানের দুলগুলো, দেখে মনে হচ্ছে সব কটা কিনে ফেলি। কিন্তু সেভাবে বলতে গেলে কানের দুল আছেও অনেক, বক্সে পড়েও আছে অনেক কানের দুলের, কিন্তু পরার সময় না একটাও খুঁজে পাই না, বিশ্বাস করুন। সেই কান খালি রেখে আমি বেরিয়ে পড়ি। কি করব, ওই যে দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে, কিন্তু পরার সময় আর পাই না। তারপর সামনে এগিয়েই চোখে পড়লো এই মিকি মাউস দোলনাটা। কি সুন্দর বাচ্চাগুলো লাফালাফি করছে, দেখে মনে হচ্ছে আমিও ছুটতে উঠে যাই। কিন্তু আমাকে বোধহয় এখন আর উঠতে নেবে না, তাই না বলুন? এই বুড়ো বয়সে আর কি উঠতে নেয়? যাই হোক, এরপর সামনে এগোতেই চোখে পড়লো এই দোলনাটা। কত খালি! আমাদের টাইমে বরঞ্চ এত খালি থাকতো না, সবসময় যেন একটা ভিড় লেগে থাকতো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম কখন আমাদের ওঠার পালা আসবে। এই যে দেখুন, এখানে ভাজা হচ্ছে গরম গরম জিলিপি। এটাই তো আসল শো স্টপার বলা যেতে পারে। গরম গরম জিলিপি পড়ছে রসের মধ্যে, আহা কি দারুণ লাগছে! স্বর্গ, এ যেন স্বর্গ। তো এই দেখে মোটামুটি অল্প করে জিলিপি কিনে আর একটু গজা কিনে গুটি গুটি পায়ে এগিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়ির থেকে আসার সময় চোখে পড়লো এই যে এখানে আবার একটা অনুষ্ঠান হচ্ছে। দেখুন মেয়েটা কি দারুণ গাইছে, খুব ভালো গলা মেয়েটির। গান টান শুনে এগিয়ে পড়লাম বাড়ির পথে। আসার পথে চোখে পড়লো এই মন্দিরটা, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। দাঁড়িয়ে একটু দেখছিলাম, ওমা দেখি এই সাইডে লোকজনগুলো খুব ভিড় করেছে। চোখে পড়লো এখানে ভোগ বিতরণ করা হচ্ছে। রাস্তায় ভোগ বিতরণ হচ্ছে আর এই আমি চলে আসবো বাড়িতে? কখনোই হতে পারে না। আমি লাজ লজ্জার মাথা খেয়ে এই ভোগের লোভে পড়ে চলে গেলাম হাত পেতে ভোগ নিতে। সে আমাকে যে যাই বলুক, এই মায়ার কোনো ভাগ হবে না। তো এখানে ভোগ খেয়ে আবার আসার পথে চোখে পড়লো এই রথটা। আজকে রাস্তায় খালি রথে রথে ভরা, কি দারুণ লাগছে। এই রথটা আবার দেখুন লাইট দিয়ে সাজিয়েছে, অতটা ফুল নেই কিন্তু লাইট দিয়ে, এটাও বেশ ভালো লাগছে। এবার চলে এলাম রথ টথ দেখে বাড়ির পথে। বাড়ির পথে রওনা যখন দিচ্ছি তখন মনটা ভালো নেই, আবার বাড়ি আর চলে আসতে হবে, আবার ঘরে এসে সেই রান্না বান্না। মন একদম বসছিল না, মনে হচ্ছিল বাইরে থাকলেই ভালো হতো, কিন্তু না, বাড়িতে তো আসতেই হবে। আবার পরের দিনের জন্য যে রেডি হতে হবে, অফিস বেরোতে হবে, অনেক কাজ। তা কর্তামশাইয়ের বাইকে চেপে চলে এলাম বাড়ি। এবার ধীরে ধীরে যাই, রেডি হই, রান্না বান্না আছে, অনেক কাজ আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন।